দেখো না, আমি এটাকে বলেছিলাম তোমাদের খাবার নিয়ে আমার সঙ্গে আসতে, কোথায় যে চলে গেল। হ্যালো স্যার। না স্যার, আমি দার্জিলিংয়ে। ভেবেছিলাম তোমাদের সঙ্গে আলাপ করিয়ে দেবো পরীর। কি নাম বললেন? পরী। ওকে পেয়েই তো দাদা দিয়ার সব কিছুটা অন্তত ভুলতে পেরেছে, না হলে যে কি হতো। না স্যার, আমি দেরি করব না। হ্যাঁ, আমি পরশুই ডিউটি জয়েন করছি। আপনি চিন্তা করবেন না স্যার, আমি কালই রওনা দিচ্ছি। গুড নাইট স্যার, গুড নাইট। আমিও পরীকে খুব ভালোবাসি, ও এমনিতে খুব ভালো মেয়ে জানো। কোথায় গেল? সেটাই তো ভাবছি, কোথায় গেল? তোমাদের খাবারটা এভাবে ফেলে রেখে কেন যে গেল কিছুই বুঝতে পারছি না। তাহলে কি আমাদের পরি ভেতরে না এসে পালিয়ে গেল আমাদের দেখে? তোমাদের খাবারটা চলো আমরা হাতে হাতে করে নিয়ে যাই। বলছি যে পরি মানে মেয়েটি কি করেন? এমনিতেও পড়াশোনা করে, মানে আমি জোর করে ওকে পড়াচ্ছি। আসলে ও খুব ভালো অ্যাথলিট, রানার। চলো আমরা খাবারটা নিয়ে যাই, খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে, এসো। আসলে ও খুব ভালো অ্যাথলিট, রানার। আমি বোধহয় তোমায় দেওয়া কথা রাখতে পারবো না। আমি তোমায় দেওয়া কথা রাখতে পারবো না। একটু একটু করে সবাই আমি মেনে নিয়েছি এই বাড়ির। আর আমিও সবার সাথে মানিয়ে নিয়েছিলাম, কিন্তু এখন ঝিনুক যদি আমি দেখে ফেলে, ও যদি না বুঝে সবাইকে সব বলে দেয়, তাহলে আমি কোথায় যাবো? কি করবো আমি? কোথায় যাবো? কি করবো আমি? কোথায় যাবো? কি করবো? পরি মুখার্জি, নামটা কোথাও শোনা, আমি কোথাও শুনেছি। ও তো আমি দেখে ফেললো। কিছু বোঝেনি তো? কিছু বোঝেনি তো? ও আমি সন্দেহ করছে না তো? গেস্ট হাউসে কি আছে? ভূত না পেতনি? আর পারছি না আমি, আর পারছি না, আমি আর পারছি না, আমি আর পারছি না। ব্যাপারটা কি? ও সত্যিই ভূত দেখলো নাকি? স্ট্রেঞ্জ। গেস্ট হাউসে কি এমন দেখলো যে ওর ধরপড়া নিয়ে এত বেড়ে গেল? তবে কি আমি কি নিজেই ঝিলিকের সাথে আলাদা করে দেখা করে সব কথা বলবো? সেটা কি ঠিক হবে? এসব কি বলছো তুমি প্রতিমা? তোমার সঙ্গে তো আর আজকের সম্পর্ক নয়, সেই জন্যই তোমাকে সবটা জানালাম। না হলে নিজের সন্তানদের কেন ছোট করতে যাব বলো? কিন্তু এও কি সম্ভব? অসম্ভবকে ওরা সম্ভব করে তুলেছে। আমার ভাই যে আমাকে কিভাবে ঠকিয়েছে সে তোমায় বলে বোঝাতে পারবো না। আর
শেষ পর্যন্ত সন্তানরা তো এক প্রকারের ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিল। এখানেই শেষ নয়, আমার স্বামীও ছেড়ে চলে গেল। সপ্তর্ষি মারা যাওয়ার পর একদম একা হয়ে গেছে জান। সপ্তর্ষির নির্দেশে আমার এখানে আসা। ওই আমাকে সমরেশের খোঁজ দিয়েছিল, কিন্তু এসে যে এমন একটা পরিস্থিতিতে পড়তে হবে সেটা আমি ভাবিনি। তোমার কষ্টটা আমি বুঝছি, কিন্তু দাদাও অতীতের ঘটনাগুলো এখনো ভুলতে পারেননি, বিশেষত মার মৃত্যুর কথা। তুমি একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে। সন্তানের প্রয়োজনে মাঝে মাথাও নিচু করতে পারে শশী। সমরেশ ওভাবে অপমান করার পরেও যে আমি এখানে থেকে গেছি শুধুমাত্র আমার মেয়ে ঝিলিকের প্রয়োজনে। আচ্ছা প্রতিমা, ঝিলিক কি তোমার নিজের মেয়ে? শশী, কিছু সম্পর্ক ঈশ্বর তৈরি করেন যেটা রক্তের সম্পর্ক, আইনের সম্পর্কের থেকে অনেক ঊর্ধ্বে। সেরকমই ওর সঙ্গে আমার সম্পর্ক। ঠিক বুঝলাম না। মা, তুমি খাবে না? তুই না খেলে আমি খেতে পারি? দাঁড়াও, আমি তোমার জলটা নিয়ে আসি। আমি আসছি। হ্যাঁ, তোমরা খেয়ে নাও। গুড নাইট। মাকে কি বলবো পুরীর কথা? না, আগে আমি নিজে শিওর হয়নি, তারপর নয় জানাবো। ঝিলিক অংশ কোথায় রে? মনে হয় ওই ঘরে আছে। ওকে খেতে ডাক। ডাকছি মা। তোমাকে বারবার করে বলেছি তোমাকে, আর কারুর দিকে নজর রাখো না রাখো, রাজের দিকে নজর রাখো, তোমার রাজের দিকে নজর রাখো। এই পরিস্থিতিতে একটা ভুল মানে সব শেষ। লাকিলি আমি গেস্ট হাউসের বাইরে ছিলাম, তাই ওকে আটকাতে পেরেছি। যদি আটকাতে না পারতাম, আজকে পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়াতো একবার ভেবে দেখেছো? বাবা, এইভাবে কতবার কতজনকে আটকাবো বলতো? যত নষ্টের মূলে হচ্ছে আবার ওই ননদটা, সমরেশের বোনটা। সমরেশ কিন্তু ওকে চলে যেতে বলেছিল। এই তোমার প্রবলেম। যেই তাসটা হাত থেকে বেরিয়ে গেছে সেটা নিয়ে তুমি বেশি ভাবো, যেটা চাল দেবে সেটা ভাবো না। আর ভাবতে পারছি না, পাগল লাগছে। এত তাড়াতাড়ি হাঁপিয়ে গেলে চলবে মাদার ইন্ডিয়া? তো সবে শুরু, এখন অনেকটা দৌড়তে হবে। ও পরীকে দেখলাম গেস্ট হাউসের বাইরে ছুট্টে পালিয়ে আসছিল, এমন ভাবে হাঁপাচ্ছিল যেন ভূত দেখেছে। আমি তো না হয় সারাদিন বাড়ির বাইরে ছিলাম, তুমি তো বাড়িতেই ছিলে। বাড়িতে কে কি করছে, কি খাচ্ছে, কার সাথে কথা বলছে, এগুলোর দিকে নজর রাখতে পারো তুমি? আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, পরীকে চেপে ধরছি এক্ষুনি। ভেরি গুড, এত কথা শোনার পর তোমার মাথায় এই ঢুক। কিপ ইট আপ, আমি তোমার সাথে আছি। সমরেশ চ্যাটার্জি আর এই নাম প্রতিমা, এদের দুজনের কেসটা খুব সেন্সিটিভ। এদের এই ঘাটা সম্পর্কের জন্যই দিয়া নিজের পরিচয়টা চেপে গেছে। যদি তাই হয় তাহলে এদের ভেতরের ভুল বোঝাবুঝি মিটে গেলে তো সব টানাপোড়েন শেষ। এই মেয়ে, তুই সোজা ঘরের ভেতর ঢুকে পড়েছো কেন? হ্যাঁ, না মানে আমি কোনো মানে ফেলে না, চলো বাইরে চলো। আজ তোমরা কি ভেবেছো বলো তো? ছোট সাহেব, এই যে আপনার জ্যাকেটটা পেয়েছি।